আমার মা আমার বাবা কেউ আমার আর আদর করে না। এ বন্ধু, নবী আমার ডাক দিয়ে বলে তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। ও বন্ধু, আজকেও তো আমরা জীবনটাও দিতে পারি না, আজকে তো আমরা ইমানের জন্য নির্যাতন সহ্য করতে পারি না। এ কলিজার টুকরা বাইরা, ও মা, ওই সন্তানটা যদি তোমার হইতো রে মা, কেমনে তুমি সহ্য করতে রে মা? ও মা, ওই সন্তান তোমার জন্য জীবন বাজি রেখে কাফিরদের সাথে মোকাবিলা করেছে রে মা। ও মা, তুমি কেন পর্দা করো না রে মা? ও মা, কেন তুমি নামাজ পড়ো না? ও ভাই, তুমি কেন মসজিদে আসো না? তোমার মুখে কেন দাড়ি নাই? সাহাবায়ে কেরাম ছোট্ট জালবির জীবনটা দেওয়ার মতো চেষ্টা করেছে। এবারে জালবি এবার শুধু সুযোগ খুঁজে কখন জানি আমি একটু সুযোগ পাবো, বাবাকে কখন আমি একটু সুযোগ খুঁজে পাবো, কখন আমি বাবাকে একটু ফ্রি পাবো। কলিজার টুকরা ভাইরা আমার, দেখতে দেখতে একদিন দেখে জালবিবের বাবা এ বন্ধু নেশা খেয়ে পড়ে আছে, মাতাল হয়ে পড়ে আছে। এবার ছোট্ট জালবিব এবার আর সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো না, দৌড়াই আসছে। দৌড়াই এসে এবার বাক্সটা খুলছে। বাক্সটা খোলার পরে বাক্সের মধ্যে দেখা ছোট্ট একটা চিরকুট। বন্ধু আমার, চিরকুটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, যখন লেখাটা দেখেছে, ওই ছোট্ট মানুষটা আরবি পড়তেও জানে, আরবির অর্থও জানো। এ বন্ধু এবার চিন্তা করলো, আমার আব্বা তো মোহাম্মদ নামের ওই লোকটাকে পাগল বলেছে, কিন্তু এখানে তো দেখতেছি আহকামুল হাকিমিন, সমস্ত খালিকের খালিক, সমস্ত মালিকের মালিক মহান রব্বুল আলামিনের সাথে নামটা লেখা। বলেন না সুবহানাল্লাহ। এবার ছোট্ট জালবি বাবার কাছে দৌড়াই গেছে, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা তুমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এ বন্ধু, বাবা তো নিশা খেয়ে পড়ে আছে, তারপরও টেনে উঠাইছে। বাবাকে উঠাই ডাক দিয়ে বলে, আব্বা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। বাবা ডাক দিয়ে বলো, বাবা তুমি কি প্রশ্ন করতে চাও? এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আপনারা যে গাছের পূজা করেন, মাছের পূজা করেন, কেন আপনারা পূজা করেন? এবার বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি তোমার প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু আমি তোমার উত্তরে আমি একটা প্রশ্ন করতে চাই। এবার বাবা ডাক দিয়ে বলে, তুমি যে প্রশ্নগুলো করছো, এই প্রশ্নগুলো তোমাকে কে শিখিয়ে দিয়েছে? এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা দুনিয়ার কোনো মানুষ আমাকে শিক্ষা দেয় নাই, দুনিয়ার কোনো শিক্ষক আমাকে শিক্ষা দেয় নাই। ওই যে ছোট্ট একটা বাক্স দেখা যায়, ওই বাক্সের মধ্যে ছোট্ট চিরকুট আমাকে শিক্ষা দিয়েছে। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, এমন কথা বলার সঙ্গে সঙ্গে জালবিবের বাবা ধর্মযাজকের চেহারাটা লাল হয়ে গেল। এবার জালবিবের বাবা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, খবরদার তুমি যা বলছো কোথাও কিন্তু আর বলা যাবে না। এবার সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা আমি গোপন কথা আমি গোপন রাখবো না, আমি এটা জনগণের সামনে ওপেন কইরা দিব। এ বন্ধু যখন এমন কথা বলছে, এমন জোরে একটা গালে চর মারছে রে মুসলমান, জালবিব জমিনের মধ্যে পড়ে গেছে। জালবিব ডাক দিয়ে বলে, আব্বা তুমি যতই মারো কোনো কাজ হবে না। এই বন্ধু জালবিব
উঠতে পারছে না, একটু একটু করে ওঠে। আবার জালবিবকে বাম দিক দিয়ে এমন একটা চর মারছে, জালবিব জমিনের মধ্যে পইরে গেছে রে মুসলমান। এ বাবাজি, জালবিবের মাকে ডাক দিয়ে বলে, ও জালবিবের মা, তুমি তোমার সন্তানকে বুঝাও। এ বন্ধু যখন এমন কথা বলছে, জালবিবের মা বুকে জড়াইয়া দইরা সোনার মানিককে বুঝায়, ও সোনার সন্তান, তুমি ফিরে আসো, নইলে তোমার আব্বু তোমাকে মেরেই ফেলবে। বন্ধু আমার, অনেক বুঝাইছি কিন্তু কোনো কাজ হয় নাই। এ কলিজার টুকরা বাবারা, দিলটা নরম করে দিয়ে শুনবেন রে বাবা। এ বন্ধু, জালবিবের মা বুঝাইতে বুঝাইতে যখন হয় নাই, এবার মারা শুরু করছে, চর থাপ্পড়ে বন্ধু হাতের কাছে যা পাইছে সব দিয়ে মারছে। এ বন্ধু মারতে মারতে পুরো শরীরটা লাল করে ফেলছে। কিন্তু জালবিব ডাক দিয়ে বলে, মা, তুমি যতই মারো লাভ হবে না। বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কথাটা কিন্তু আর ঘরের মধ্যে নাই, কথাটা যখন বাহিরে চলে গেছে, এলাকার লোকজন এসে বলছে, কি ব্যাপার হুজুর, আপনি তো অনেক বড় বড় কথা বলেন, এখন দেখি আপনার ঘরের মধ্যেই নাকি কে যেন ঈমান এনে ফেলেছে। বন্ধু আমার, এমন কথা শোনার সঙ্গে সঙ্গে জালবিবের বাবা ধর্মযাজকের মাথাটা গরম হয়ে গেল। এ বন্ধুর আগে চেহারাটা লাল, এবার ধর্মযাজক এবার ঘরের মধ্যে ঢুকছে রে মুসলমান। ঘরের মধ্যে ঢুইকা এবার সন্তানকে বলে, সন্তান তুমি কি ধর্ম ছাড়বা কিনা বলো। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বন্ধু আমার, এমন কথা বলার সঙ্গে সঙ্গে এমন জোরে একটা বুকের মধ্যে লাথি মারছে, জালবিব জমিনের মধ্যে পইরা যাইয়া আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এ মায়া লাগে একটা ডাক দাও না আল্লাহ, আরো মায়া লাগে ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এরা যদি মারতে মারতে মারেও ফেলে, আমি তোমার ঈমান ছাড়ব না। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, এ বন্ধু, এবারে ছোট্ট জালবিব এমন কথা বলার সঙ্গে সঙ্গে জালবিবের বাবা, এ বন্ধু আমার, জালবিবের বাবা এবার হাতটা ধরছে, দইটা এবার সামনের দিকে অগ্রসর হয়, মা আবার টেনে আবার ছাড়াই দিছে। বন্ধু আমার, জালবিবের বাবা এবার বাহিরে চলে গেল, কওমের মধ্যে ঘোষণা দিয়ে দিল, ও আমার সম্প্রদায়, তোমাদের মধ্যে এমন দুইজন যুবক কে আছো, আমার জালবিবকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্মমভাবে তোমরা শাস্তি দিতে পারবা, শাস্তি দিয়ে হইলেও আমার ধর্মে ফিরে আনতে হবে। দুইজন যুবক দাঁড়ায় ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া সাইয়্যিদানা, লাব্বাইক। দুইজন যুবক দাঁড়ায় বলে, সর্দার আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সন্তানকে আমরা নির্মমভাবে অভিনব কায়দায় শাস্তি দিয়ে হলেও আমাদের ধর্মে আমরা ফিরে আনবো। কলিজার টুকরা ভাইরা আমার, জালবিবের বাবা এবার ঘরের মধ্যে ঢুকছে, জালবিবকে এবার হাতটা ধইরা টেনে টেনে নিয়ে আসে। জালবিব কিন্তু হাঁটতে পারছে না, পুরা শরীরটা লাল। এ বন্ধু, শত শত মানুষ দাঁড়িয়ে, কেউ কোনো কথা বলে না, জালবিবকে টেনে টেনে নিয়ে যায় নরপাষাণ দুইজন যুবকের হাতে তুলে দেওয়ার জন্য। আরেক নরপাষাণ বাবা যাচ্ছে। এ বন্ধু, জালবিব আসমানের দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এ আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ, মায়া লাগায় ডাক দাও না আল্লাহ।
আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার মা আছে, মার কোনো মমতা নাই, বাবা আছে, বাবার কোনো ভালোবাসা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, কারো কোনো সমাদর নেই। এ বন্ধু আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো দুনিয়ার কালো ভালোবাসা লাগবে না, বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু ছোট্ট মানুষ 10 থেকে 12 বছর বয়স, এবার জালবিবকে নরপাষাণ দুইজন যুবকের হাতে উঠাই দিল। জালবিবকে নিয়ে ওই নরপাষাণ দুইজন যুবক হাত দুইটা বাঁধছে, পা দুইটা বাঁধছে। এ বন্ধু মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আপনারা সকলেই জানেন সৌদি আরবের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। জালবিবকে নিয়ে যাচ্ছে এমন কিছু জায়গা দিয়ে যেই জায়গায় ছোট ছোট পাথর পাওয়া যায়, রোদের তাপে পাথরগুলো গরম। জালবিবের জামা খুলে যখন সেই দিক দিয়ে নিয়ে যায়, গরম পাথরগুলো পিঠের মধ্যে লাগে আর ফুসকা উঠে যায়। জালবিব শুধু কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা সবিরনি, আল্লাহুম্মা সবিরনি। আল্লাহ তুমি আমাকে শুধু ধৈর্য দাও, এই কাফেরদের কাছে যেন আমি মাথা নত না করি, বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু জালবিব সহ্য করতে পারে না আর শুধু চিৎকার করে কেঁদে ওঠে। ওই কাফের বেঈমানেরা বারবার এসে বুঝায়, ও জালবিব তুমি শুধু আমাদের ধর্মে ফিরে আসো, তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না। জালবিব ডাক দিয়ে বলে না, আল্লাহ যার দিলে একবার ইমানের নূর জ্বালায় দেয় পৃথিবীর কেউ নিভাইতে পারে না, বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, এবার জালবিব এমন কথা বলার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কাফের বেঈমানদের এবার আরো জোর বেড়ে গেল, তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। এ বন্ধু জালবিবের বুকের উপরে এবার বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে দিল। জালবিবকে ডাক দিয়ে বলে জালবিব কেমন লাগে? জালবিব সহ্য করতে পারে না, শুধু আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ ধৈর্য দাও। এ বন্ধু জালবিব শুধু কান্না করতে থাকে, বন্ধু আমার। এ বন্ধু তারা ফুসলাইতে থাকে, জালবিব তুমি ফিরে আসো। জালবিব বলে না না আমি ফিরে যাব না, আমি কখনোই ফিরে যাব না। বন্ধু আমার তারপরে এবার জালবিবকে ভিন্ন কায়দায় শাস্তি দেওয়া শুরু করলো। বন্ধু আমার জালবিবকে এ বন্ধু লোহার পোশাক পরাই দিল, দিয়ে এবার প্রচন্ড রোদের মধ্যে রাখছে। এ বন্ধু প্রচন্ড রোদ, প্রচন্ড গরমে যখন লোহাটা গরম হয়ে যায় জালবিব মাঝখানে সহ্য করতে পারে না, চিৎকার মেরে ডাক দিয়ে বলে পানি দাও। এ বন্ধু চিৎকার মেরে বলে পানি দাও, কলিজা ফেটে যায় আর সহ্য করতে পারি না। এ বন্ধু ওই কাফের বেঈমানেরা পানি নিয়ে আসছে। এ বন্ধু পানি নিয়ে এসে জালবিবের হাতের কাছে যায়। জালবিবের হাতের কাছে নিয়া জালবিব যেই মুহূর্তে ধরবে সেই মুহূর্তে বলে তুই ঈমান ছাড়, তাইলে পানি দিয়ে দিব। এবার জালবিব ডাক দিয়ে বলে না 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 আমি মরে যাব, আমি জীবন দিতে রাজি, তারপরও আমি ঈমান ছাড়বো না, বলেন না আল্লাহু আকবার। জালবিব যখন এমন কথা বলছে ওই কাফের বেঈমানদের রাগ আরো বেড়ে গেছে। বন্ধু আমার এবার বলছে শোন, তুই একটু তোর নবীকে গালি দে, তোর নবীকে একটু গালি দে। জালবিব ডাক দিয়ে বলে ও কাফের বেঈমানেরা শুনে রাখো, আমার জীবন যেতে পারে, আমার মতো জালবিব আরো যদি আমার পশনের সমানও যদি আবারও যদি জন্ম নেয় আর প্রত্যেককেই যদি শহীদ হয়ে যায়, তারপরও আমার রাসূলের শরীরে
একটা গোলাপের কাঁটা লাগবে, আমি জালবিব সহ্য করব না। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, জালবিবকে এবার তারা চিন্তা করলো হবে না, একে কঠিন শাস্তি দিতে হবে। বন্ধু আমার, দুইটা পা বাঁধছে, দুইটা হাত বাঁধছে, এবার পাহাড়ের উপরে উঠাইছে রে বন্ধু, পাহাড়ের উপরে উঠাইয়া এ বাবাজি এবার লাথি মারছে। জালবিব করতে করতে জমিনে পইড়া গেছে। জালবিব এবার কান্না করে, জালবিব সহ্য করতে পারে না। জালবিবকে আবার টেনে টেনে উঠায়, আবার লাথি মারে রে মুসলমান। পর্যায়ক্রমে চলতে চলতে জালবিব অজ্ঞান হয়ে গেছে। বন্ধু আমার, তাকে এবার অন্ধকার একটা কুঠির ঘরের মধ্যে রাখছে। অন্ধকার ঘরের মধ্যে থাকার পরে এ বন্ধু গভীর রাতে যখন একটু তার জ্ঞানটা ফিরে আসছে, দেখে চারদিকে অন্ধকার। এ বন্ধু দেখে সামনে মোটা দুইটা জবের রুটি আর এক কোটি পানি। জীবনে মোটা জবের রুটি খাই নাই। এ বন্ধু, জালবিবের সারা শরীরে ব্যথা, জালবিবের শরীরটা রক্তাক্ত, জালবিব সহ্য করতে পারছে না। এ বন্ধু, 10 থেকে 12 বছরের বাচ্চার কতই সহ্য করবে। এবার আসমানের দিকে দুইটা হাত উঠাইছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এ মায়া লাগে ডাক দাও না আল্লাহ, আর দয়া লাগে ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমি আর সহ্য করতে পারি না। মাওলা গো, তোমার রাসূলের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, এরে জিবরাইল, আমার বন্ধু, আমার ছোট্ট বন্ধু যখন আমারে রহমান নাম বইলা ডাক দিছে, আমার রহমতের সাগরে দয়ার ঢেউ খেলে গেছে। বলেন না আল্লাহু আকবার। এবার জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে তাড়াতাড়ি আমার হাবিবের সাক্ষাৎ করে দে। বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু আমার, জালবিব হঠাৎ করে দেখে হাতের দুইটা বাঁধন খুলে গেল। বন্ধু আমার, হঠাৎ করে দেখে পায়ের বাঁধনটাও খুইলে গেছে। হঠাৎ করে সে অনুভব করছে শরীরটাও কেমন জানি শক্তি অনুভব করছে। বন্ধু আমার, দেখে সামনের দরজাটাও খুলে গেল। তার বুঝতে দেরি নাই, আমার রবের পক্ষ থেকে নুসরত আর সাহায্য এসে গেছে। বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, যখন নুসরত আর সাহায্য এসে গেছে, জালবিব সামনে বের হয়ে মদিনার দিকে একটা দৌড় দিছে। এ বন্ধু, 5-7 দিনের রাস্তা। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, তুমি জমিনকে বলে দাও, জমিন যেন সংকীর্ণ হয়ে যায়, আমার বন্ধু যেন আমার হাবিবের সাথে সাক্ষাৎ পেয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, কিছুক্ষণ পরেই মদিনায় পৌঁছে গেছে জালবিব। এ বন্ধু, জালবিব মদিনায় পৌঁছায় একটা দরজায় নক করছে। এ বন্ধু, একজন লোক বের হইছে। বের হওয়ার পরে লোকটাকে ডাক দিয়ে বলে, ও লোক, আমি তো তোমাকে চিনি না, তুমি কি আমার নবী মুহাম্মদকে দেখেছো? বলছে, হ্যাঁ দেখছি। বলছে, কোন চোখ দিয়ে দেখছো? বলছে, এই দুটা চোখ দিয়ে দেখছি। বন্ধু আমার, অনেক পিপাসার পরে, এ বন্ধু 3-4 দিন পরে যদি কেউ 1 গ্লাস পানি পায় কেমন হয়ে যাবে? এ বন্ধু, সঙ্গে সঙ্গে দুইটা চোখের মধ্যে চুমু খাওয়া শুরু করছে। বন্ধু আমার ডাক দিয়ে বলে, তুমি কি আমার নবীর হাতটা ধরছো? বলছে, হ্যাঁ আমি হাত ধরছি। কোন হাত দিয়ে ধরছো? বলছে, এই হাত দিয়ে ধরছি। এ বন্ধু, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে চুমু খাওয়া শুরু করছে। এবার ছোট্ট জালবিব দরায়ে দইরা বলে, ও নবীর সাহাবী, আমি আর সহ্য করতে পারছি না, আমার হাবিবের সাথে সাক্ষাৎ করে দাও। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু আমার, তখন সাহাবী দেরি আর করে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাচ্ছে। বন্ধু আমার, বেলাল মসজিদে নববীতে আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বেলাল মসজিদে আজান দেয়, আর এদিক
দিয়ে আল্লাহ নবী হুজরাখানা থেকে বের হয়ে আসছে। জিবরাইল আমিন নিচে নেমে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দূরে রাখেন না। ওই যে ছোট্ট বন্ধু দেখা যায় আপনার প্রেমে পইরা মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অসংখ্য নির্যাতন সহ্য করে আপনার দরবারে চলে আসছে। আপনি তাড়াতাড়ি বুকের মধ্যে জড়ায় নেন। এ কলিজার টুকরা বাবারা, নবী আমার জলবিবকে বুকের মধ্যে জড়ায় নেয়। জলবি মাউ মাউ করে কাঁদে। জলবিব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, আমার মা আমার বাবা কেউ আমার আর আদর করে না। এ বন্ধু, নবী আমার ডাক দিয়ে বলে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। ও বন্ধু, আজকেও তো আমরা জীবনটাও দিতে পারি না, আজকে তো আমরা ইমানের জন্য নির্যাতন সহ্য করতে পারি না। এ কলিজার টুকরা বাইরা, ও মা, ওই সন্তানটা যদি তোমার হইতো রে মা, কেমনে তুমি সহ্য করতে রে মা? ও মা, ওই সন্তান তোমার জন্য জীবন বাজি রেখে কাফেরদের সাথে মোকাবেলা করেছে রে মা। ও মা, তুমি কেন পর্দা করো না রে মা? ও মা, কেন তুমি নামাজ পড়ো না? ও ভাই, তুমি কেন মসজিদে আসো না? তোমার মুখে কেন দাড়ি নাই? সাহাবায়ে কেরাম ছোট্ট জলবিব জীবনটা দেওয়ার মতো চেষ্টা করেছে। এ বন্ধু রক্ত জড়িয়েছে, জীবনের সবটুকু দিয়েছে, কিন্তু রাসূলের মহব্বতে তুমি একটু দাড়ি রাখবা পারো না রে ভাই। তুমি ভ্যান চালাও, সমস্যা নাই, তুমি খেতে কাজ করো, সমস্যা নাই। এ বন্ধু, তুমি শ্রমিক, কোনো সমস্যা নাই, তুমি ডাক্তার, কোনো সমস্যা নাই। এ বন্ধু, তুমি মাস্টার, কোনো সমস্যা নাই। ও বন্ধু, তুমি একটু রাসূলের প্রেমে দাড়িটুকু রাখতে পারবা না? এ বন্ধু, পারবা কি পারবা না? চিল্লায় বলো, পারবা কি পারবা না? রাসূলের প্রেমে, আল্লাহর নবীর প্রেমে নিজের দাড়িটুকু রাখতে পারবা কি পারবা না? কারা কারা রাসূলের সুন্নতটুকু রাখবা? একটু দু হাত তুলে আমার আল্লাহকে দেখাও।